আজ আমি করব পাকা টমেটো মাখা। এই পাকা টমেটোর কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তো চলো করে ফেলি। হ্যালো শ্রাবণী সোয়াল পরিবার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। আজকে করব পাকা টমেটো মাখা। আর এই পাকা টমেটোর প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে ফাইবার, পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে এই পাকা টমেটো। টমেটোতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও পাকা টমেটো কিন্তু জ্বর, সর্দি, কাশির পর মুখে অরুচি ভাব দূর করতে সাহায্য করে। পাকা টমেটোর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রদাহ কমাতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। তো দেখো, আমাদের গাছের লঙ্কা দিয়েই করব আজকে পাকা টমেটো মাখা। দেখো কত লঙ্কা হয়েছে গাছগুলোতে। এইগুলোকে সম্ভবত ধানি লঙ্কা বলে, আমি ঠিক জানি না, তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে। প্রচুর ঝাল হয়, দেখতে ছোট ছোট কিন্তু ভীষণই ঝাল। তো কয়েকটা লঙ্কা আমি তুলে নিচ্ছি। আর তোমরাও এইভাবে পাকা টমেটো বানিয়ে খেও। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো চলো দেখা যাক। লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি। এবার পাকা টমেটোগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে প্রচুর নোংরা থাকতে পারে, তাই জল দিয়ে পরিষ্কার করে নেওয়াটা খুবই দরকারি। আর দেখতে দেখো কি সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে। একটা হয় হাইব্রিড টমেটো, আমি এখানে দেশি টমেটোটা দিয়েই করব। তো ধোয়া হয়ে গেছে টমেটোগুলো আমার। টমেটোগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো, ম্যাজিক করে আমি টমেটোগুলো কেটেও নিয়েছি, চাকা চাকা করে কেটেছি। চলো এবার মাখার প্রসেসের দিকে যাই। প্রথমেই লঙ্কাগুলো আমি কুচিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি সাদা লঙ্কাগুলো, আর সবুজ লঙ্কাও কিছু ব্যবহার করেছি। যে যেমন ঝাল খাও সেই মতো দেবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি সাধারণ লবণ, লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে তোমার পানিপুরি মিক্সড মশলা। ভিডিও শুরুতে তোমাদের আগে দেখিয়েছিলাম, ওই যে পুদিনা পাতার চাটনি টাইপের এটা। তো প্রথমেই নুনটা দিয়ে দিচ্ছি আমি, পরিমাণ মতো নুন দিয়ে দেবে। এরপর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই অল্প করেই লঙ্কার গুঁড়ো দেবো। যারা বেশি ঝাল খাও বেশি পরিমাণে দিতে পারো। আর এই টমেটো মাখা খেতে ভীষণই স্পাইসি হয়েছিল। এর মধ্যে অ্যাড করেছি আমি জলজিরা, আর তার সঙ্গে তো স্পেশাল পুদিনার চাটনিটা আছেই। তো এখন দিয়ে দিচ্ছি ওই পুদিনা পাতার চাটনিটা, যেটা পানিপুরি মিক্সড তোমাদের দেখিয়েছি। আর এর সঙ্গে একটু ব্যবহার করব তেঁতুলের কাঠ, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম অল্প নুন দিয়ে একটু জলে। এই যে দেখো, এটা হচ্ছে পানিপুরি মিক্সড পুদিনা পাতার চাটনি। এটা আমি বাড়িতে ফুচকা বানিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম শপিং মল থেকে দুটো কিনে। একটাই এখনও শেষ হয়নি। আর এখানে দেখো তেঁতুলের কাঠটা রয়েছে, এটাও আমি এখানে দিয়ে দেব। অল্প জল দিয়ে ভিজিয়েছিলাম, যাতে বেশ ব্যাপারটা গাঢ় গাঢ় মতো থাকে, একদম পাতলা না হয়। তো তেঁতুলের কাঠটা আমি দিয়ে দিচ্ছি। যে যেমন টক পছন্দ করো সেই মতো এটা দেবে। টমেটোতে এমনিই টক ভাব থাকে, তো অল্প করে দিলেই চলে যাবে। এই প্রচণ্ড গরমে ত্বকের প্রদাহ কমাতে তোমাদের ডায়েটে রোজ একটা করে পাকা টমেটো রাখতেই পারো, ভীষণ পরিমাণে উপকার পাবে। তো সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। এবার শুধু দেব ওপর থেকে একটু জলজিরা। জলজিরাটা দিলে খেতে দারুণ হবে। তো চলো তাহলে জলজিরাটাও দিয়ে দিই। আমি এখানে নটরাজের জলজিরাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারো। এভারেস্টের এখন পাওয়া যায়, ওটা আরও ভালো খেতে। আমার কাছে ছিল না সেই মুহূর্তে, তো এটা পেয়েছি, এটাই দিয়ে দিয়েছি। নুন আর জলজিরার পরিমাণটা ব্যালেন্স করে দিতে হবে, যেহেতু জলজিরাও নুন নুন ভাব থাকে। তো সমস্ত কিছু দেওয়ার পর দেখতে ঠিক এই রকম লাগছে। এবার তো শুধু মেখে নেওয়ার পালা। মেখেও নিচ্ছি আমি ভালো করে। একটা চামচের সাহায্যে মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো টমেটোর গায়ে লেগে যায়। তো মাখার পর ফাইনাল লুকটা এরকম হয়েছে। এবার শুধু সার্ভ করে দেবো একটা বাটিতে। চলো তাহলে সার্ভ করে দিই। বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, জাস্ট দারুণ লাগবে। তো ওর থেকে লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। যারা ঝাল পছন্দ করো আরও একটু বেশি লঙ্কা অ্যাড করতে পারো। এমনিতেই এটা ঝাল হয়ে গেছিলো, যেহেতু লঙ্কাগুলো খুব ঝাল।
খাওয়ার জন্য একদম রেডি আমাদের পাকা টমেটো মাখা। ওপর থেকে জাস্ট একটু নুন আর জলজিরা পাউডার ছড়িয়ে দেব, তাহলে খেতে আরও টেস্টি লাগবে। এই যে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি, আর এবারে অল্প একটু জলজিরা পাউডারটাও ছড়িয়ে দেব। তোমাদের আমার এই ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা জানো, প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, পাশে থেকো, ভালোবাসা দিও। আগামী দিন আরও উৎসাহ পাবো তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে আগলে রেখো। আর এই প্রচণ্ড গরমে প্রচুর পরিমাণে জল খেও, টাটকা শাকসবজি ফল ডায়েটের মধ্যে অবশ্যই রেখো। বাইরে বেরোলে ছাতা তো তোমরা ইউজ করছোই, সঙ্গে সানস্ক্রিনও ইউজ করো। এটুকুই বলার ছিল। আর কি বলবো বন্ধুরা, মাঝে মাঝে আমি আসবো ভিডিও দিতে, তোমাদের সঙ্গে কথা বলতে। তো ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করো। আসলে রেগুলার তো ভিডিও দিতে পারি না, সময় একদমই হয় না।